গঙ্গা স্নান করলে আপনি পবিত্র হবেন কায়িক ভাবে। আপনি গঙ্গায় গেলেন স্নান করতে, অবগাহিত যদি না হন তাহলে আপনি কখনো পবিত্র হবেন না। কিন্তু শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে, ন গঙ্গা ন গয়া কাশী পুষ্করং ন প্রয়াগকম শুকো শাস্ত্র কথায়াশ্চ ফলেন সমতং নয়ের। শ্লোকটির অর্থ কি? ন গঙ্গা ন গয়া ন কাশী পুষ্করং ন প্রয়াগকম। ন গঙ্গা, গঙ্গাও না, ন গয়া, গয়াও না, ন কাশী, কাশীও না, পুষ্করং ন প্রয়াগকম। গঙ্গা, গয়া, কাশী, পুষ্কর ও প্রয়াগ প্রভৃতি যে তীর্থ রয়েছে, সেই সকল তীর্থ কখনো শুকৌ শাস্ত্র কথায়াশ্চ ফলেন সমতাং নয়ের। সেই সকল তীর্থ আদি কখনো শ্রীমদ্ ভাগবত কথার সঙ্গে তুলনা করা যেতে পারে না। ভাবুন একবার, আপনি গঙ্গায় স্নান করতে গেলেন, প্রয়াগে গেলেন, গয়া ধামে গেলেন, কাশীতে গেলেন, পুষ্কর আদি যত তীর্থ রয়েছে সকল তীর্থে গেলেন আপনার মঙ্গলের জন্য। কিন্তু ভাগবত মাহাত্ম্য বলছেন, এই সকল যে তীর্থ রয়েছে সেই তীর্থ করলে যে ফল লাভ হয়, শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণের কোটি গুণের এক গুণ ফল লাভ হয় না এই সকল তীর্থ আদি গমন করলে। এত কৃপা কলিহত জীবের জন্য শ্রীমদ্ ভাগবত। তার কারণ কি? কেন এত কৃপা শ্রীমদ্ ভাগবতকে প্রদান করলেন ভগবান? তাই বলে কোন তীর্থকে খাটো করা যাবে না। আমরা গয়াকে খাটো করছি না, আমরা গঙ্গা কাশীকে খাটো করছি না। আপনি গয়া, গঙ্গা, কাশী, পুষ্কর, প্রয়াগ প্রভৃতি তীর্থ করলে যে ফল লাভ করবেন সেটা আপনার অর্থ ব্যয়, কায়িক ব্যয়, অনেক বিষয় রয়েছে। কিন্তু শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে আপনাকে কখনো কি এত কষ্টের আবশ্যকতা রয়েছে? আপনি কেবল কায় মনোবাক্যে শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করলেই আপনি তার থেকে কোটি কোটি গুণ বেশি কৃপা লাভ করতে পারবেন। এমনকি কেউ যদি সপ্তাহব্যাপী শ্রীমদ্ ভাগবত নিষ্ঠা সহকারে শ্রবণ করে, পরীক্ষিত করেছিলেন বলে ওই যজ্ঞ অন্তে পরীক্ষিতের জন্য বৈকুণ্ঠ থেকে রথ এসেছিল তাকে নেয়ার জন্য। ছিল শুকদেব মুনির কথিত শ্রীমদ্ ভাগবত শাস্ত্র শ্রবণে যে কৃপা লাভ হয় তা গঙ্গা, গয়া, কাশী, পুষ্কর, প্রয়াগ প্রভৃতি তীর্থ আদির ফলের সঙ্গে কখনো সমান হতে পারে না। সমান নয়, তার থেকে অধিকতর কৃপা প্রাপ্ত হওয়া যায়। এই ভাগবতের এত মহিমা, কাজী যে মানব এই দুর্লভ জন্ম পেয়ে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলো না গো, শাস্ত্র বলছেন যে মানব এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলো না দুর্লভ জন্ম পেয়ে, সে সত্যি দুর্ভাগা। তার মতো হতভাগা জগতে আর কেউ নেই। তার চণ্ডাল গর্ধবের মতো এই জীবনটাকে বৃথায় কাটালো।
জন্ম মৃত্যুময় সংসার চক্র থেকে সে তো বের হতে পারবেই না, বারবার সে পরিভ্রমণ করবে। তাই শোনো হে মানবগণ, যে মানব সর্বদা শ্রীমৎ ভাগবত শাস্ত্র অধ্যয়ন করে, শ্রবণ করে, তার কোটি জন্মার্জিত যত পাপ রয়েছে, সেই পাপ শ্রীমৎ ভাগবত কথা শ্রবণের কারণে সঙ্গে সঙ্গে অগ্নি যেমন পুড়িয়ে সকল কিছুকে দগ্ধীভূত করার শক্তি রাখে, অগ্নিতে জেনে কেউ হাত দেয় না জেনে হাত দেয়, অগ্নির ধর্মটাই পুরানো। অগ্নি কখনো বিচার করে না সে না জেনে হাত দিয়েছে তাকে পুরাবো না, অগ্নির ধর্মটাই পুরানো। শ্রীমৎ ভাগবত কথার ধর্ম হচ্ছে যে এই কথা শ্রবণ করবে শ্রদ্ধার সঙ্গে, ওই কর্ণের ভেতর দিয়ে হৃদমূলে যাওয়ার সঙ্গে সঙ্গে অগ্নি যেমন সকল কিছুকে পুড়িয়ে ছাই করে, শ্রীমৎ ভাগবত সঙ্গে সঙ্গে কোটি জন্মার্জিত সকল পাপ অগ্নির ন্যায় পুড়িয়ে ভস্ম করে দেয়। জয় জয় শ্রীমৎ ভাগবতে প্রীতি প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে। মনে রাখবে, চারটি কর্ম সমান ফল প্রদান করে। চারটি কর্ম কি কি? উক্তং ভাগবতং নিত্যং কৃতং চ হরি চিন্তনম তুলসী পুষণম চৈব ধেনুনাম শ্যামনম সমম। দেখুন কি বলছেন, উক্তং ভাগবতং নিত্যং, নিত্য শ্রীমৎ ভাগবত পাঠ। উক্তং ভাগবতং নিত্যং, নিত্য মানে কি গো মা? সব সময়, প্রতিদিন। প্রতিদিন যে ভাগবত পাঠ করে, প্রতিদিন যে ভাগবত শ্রবণ করে, নিত্যং কৃতং চ হরি চিন্তনম, হরির ধ্যান করা, শ্রীমৎ ভাগবত শ্রবণ করা, তুলসী পুষণম, তুলসীতে প্রতিদিন যে জল দান করে, ও মায়েরা স্নান করে, তুলসীতে প্রতিদিন যারা জল দেয়, তুলসীকে যারা স্নান করায় প্রতিদিন, ধেনুনাম সেবনম সমম। ধেনু মানে কি? গাভী। গাভীর যে সেবা করে প্রতিদিন, শ্রীমৎ ভাগবত শ্রবণ, তুলসীর সেবা, গু সেবা, গু মানে গাভীর সেবা, আর হচ্ছে শ্রীহরির ধ্যান করা, এই চারটি হচ্ছে সমান কৃপা দান করে। আপনি ভাগবত শ্রবণে যে কৃপা লাভ করেন, তুলসীকে সেবা করলেও সেই কৃপা লাভ করবেন, গাভীকে সেবা করলেও সেই কৃপা লাভ করবেন, শ্রীহরির ধ্যান করলেও আপনি সেই কৃপা লাভ করবেন। একবার ভাবুন, কলিযুগে শ্রীহরির ধ্যান করা কি সহজ? 5 মিনিট যদি গুরু মন্ত্র ধ্যান করতে বসি, বাজে চিন্তা এসে আমাদেরকে আঁকড়ে ধরে না? একটু নিভৃতে বসলেন, দেখবেন সারাদিন যা যা করেছেন সব ভেতরে আসছে, ঘিরে ধরছে। কারণ সত্যযুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। তখন মানুষের চিন্তা চেতনা নির্মল ছিল, মানুষের দ্বারা সম্ভব ছিল সেটা। কিন্তু কলিযুগের মানুষের দ্বারা সেটি আর সম্ভব নয়। কলিযুগের মানুষের আয়ু একেবারে কম, নির্ধারিত কোনো আয়ু নাই। ধ্যান কলিযুগের মানুষের দ্বারা সম্ভব নয়, শ্রীহরির ধ্যান করা। কাজেই কলিযুগের মানুষকে ভক্তি লাভ করতে গেলে সর্বপ্রথম যে কার্যটা করতে হবে, তুলসীর আশ্রয় গ্রহণ করতে হবে তাকে। তুলসীর মাল্য কণ্ঠে ধারণ। আপনি
যে বর্ণেরই হন না কেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, প্রত্যেকেরই তুলসীকে আশ্রয় নিতে হবে। তুলসীর আশ্রয় সর্বপ্রথম ব্রাহ্মণকেই নিতে হবে, কারণ শালগ্রাম শিলার যে আরাধনা করে না, সে কখনো ব্রাহ্মণ বলে গণ্য নয়। আর শালগ্রাম শিলা মানে নারায়ণ। নারায়ণ তিনি তুলসীকে বলেছেন, তুমি চরণে সর্বদা আমার শোভিত হবে। জগতের কল্যাণের জন্য, শঙ্খচূড়কে বধ করার জন্য ভগবান নারায়ণ তিনি কি করেছিলেন? তুলসীর সঙ্গে মিলিত হয়েছিলেন। সেই তুলসী যখন ভগবান শ্রী নারায়ণকে বললেন যে কেমন কার্য তুমি আমার সঙ্গে করলে, ভগবান তখন বললেন, হে প্রিয়া, তুমি তো লীলায় শঙ্খচূড়ের ঘরণী হয়েছ, কিন্তু তত্ত্বগত দিক থেকে তুমি তো আমার বল্লভা অর্থাৎ প্রিয়া। রাধারানীর অঙ্গকান্তি থেকে তুলসীর জন্ম। হে দেবী, তোমার পতির হাত থেকে শঙ্খের উৎপত্তি হবে। রমণীরা হাতের মাঝে সেই শঙ্খ ধারণ করবে। শঙ্খধ্বনি ব্যতীত কোনো পুজো পার্বণ যজ্ঞানুষ্ঠান হবে না। হয় কি বাবা? এটা মঙ্গল সূচক ধ্বনি। তুমি সর্বদা আমার চরণে শোভিত হবে দেবী। এমনকি তোমার অঙ্গকান্তি থেকে বৃক্ষের জন্ম হবে, সেই কাষ্ঠ দ্বারা মালা নির্মিত হবে। আমার ভক্তগণ কণ্ঠে সেই তুলসীর মালা ধারণ করবে। যার কণ্ঠে তুলসীর মালা থাকবে না, আমি তার প্রণাম পর্যন্ত স্বীকার করব না। তবে ব্রাহ্মণ শালগ্রাম আরাধনা করেন, তার কণ্ঠে যদি মালা না থাকে, সে নারায়ণের কৃপা ভাজন হবে না, নারায়ণের কৃপা নলে পড়বে। এটা অবশ্যই ধারণ করতে হবে সবাইকে। সনাতনী হিন্দু মাত্রই কণ্ঠে তুলসী মালা থাকতে হবে, আচরণটা থাকতে হবে। আচরণ থেকে সরে গিয়ে আমরা যদি ম্লেচ্ছ হয়ে যাই, যবন হয়ে যাই, তাহলে এটা আমাদের জন্য দুঃখ। সেই তুলসীর সেবা যারা করবে, তারা সর্বাধিক গোবিন্দের প্রিয় ভাজন হবে, ভগবানের প্রিয় ভাজন হবে। কারণ কি? তার কারণ হচ্ছে তুলসী হলেন কৃষ্ণ প্রেয়সী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। তুলসীর মূলে যত তীর্থ আদি রয়েছে, সকল তীর্থের বিরাজ থাকে। কেউ যদি তুলসীকে পরিক্রমা করে 4 বার, ন্যূনতম 4 বার, যদি পারে 108 বার, তাহলে সকল তীর্থ আদি তার পরিক্রমা করা হয়ে যাবে। তুলসী মৃত্তিকা, মূলের মৃত্তিকা যদি কেউ ধারণ করে অঙ্গকান্তিতে ললাটে, সকল তীর্থের রজ অর্থাৎ ধূলিকণা তার অঙ্গে লেপন হবে, আর তার দেহটা পবিত্র হয়ে যাবে। আমরা গতকাল প্রেমময়ী শ্রীমতী রাধারানীর একটা বিলাপ শুনেছিলাম। অন্তিমের বন্ধু হয়ে যমুনা মৃত্তিকালয়ে সখী মুর লেপ সর্বগায়, আমারই বেষ্টন করি তোমরা সবাই মুখে বলিও হরি হরি, যেদিন দেহ ছেড়ে প্রাণ চলে যায়। তার পূর্বের পদগুলো হলো, সখীরে, রাধারানী সখীদেরকে বলছেন, আমার প্রাণ যেদিন দেহ থেকে বের হয়ে যাবে, যমুনা তটিনী কুলে খেলি কদম্বের মূলে,
মুড়ে লয়ে চল রে তোরা, অন্তিমের বন্ধু হয়ে তোরা আমার শেষের দিনের বন্ধু হবি। ও সখী রে শ্যামনামে তদুপরি লিক সব সহচরী, সখী রে তুলসী মঞ্জুরি দিও তাই, তুলসী মঞ্জুরি দিও তাই। শ্যাম নাম লিখবে, সর্বাঙ্গে আমার শ্যাম নাম লিখে দিবি, তুলসী মঞ্জুরি দিও তাই। সখীরে আকি মূলে তুলসী পত্র দিও, সখীরে আকি মূলে তুলসী পত্র কেউ যদি মারা যায় মা, আঁকি মানে চোখ, চোখে কি দেয়া হয় গো? 1000 টাকার নোট দেয় নাকি বাজিতপুরের লোকেরা? তুলসী পত্র। এই যে নাকে নোলক পড়েছ, কানে দুল, হাতে চুড়ি, এই যে এত কিছু করছো গো মা, মরার সঙ্গে সঙ্গে কি করবে? শ্মশানে নিয়ে যাবে যখন তোমায়, কানের দুল কি সঙ্গে দেবে, হাতে চুড়ি দেবে, নাকের নোলক সঙ্গে দেবে, বালাটা দেবে সাথে করে, সঙ্গে সঙ্গে খুলে রেখে দেবে। কিন্তু সঙ্গে যাবে কিন্তু তুলসী, যার সঙ্গে যাবে কজন তার মূল্যায়ন করছি। আমি বলছি না যে আপনি স্বর্ণ অলংকার পরবেন না, আমি তা বলছি না, পড়ুন, কিন্তু তার সঙ্গে তুলসীর মালাটা গ্রহণ করুন। যা আপনার সঙ্গে যাবে আপনি তাকেই বাদ দিয়ে দিলেন। মরার সঙ্গে সঙ্গে তুলসী পত্র আপনার চোখে দেবে, তুলসী বৃক্ষটা আপনার শিওরের পাশে রাখবে, তুলসী ভাণ্ডটা মাথায় করে লাশের আগে আগে নিয়ে যাবে। সকল কিছুতেই তুলসী, অথচ জীবন দশায় তুলসীর তলে স্নান করে প্রণাম দেই কি মায়েরা? যদি না দিয়ে থাকি তাহলে আগামীকাল থেকে শুরু করো, আর যারা দাও তারা তো অবশ্যই কৃপা পাচ্ছ। যাদের কণ্ঠে মালা আছে তারা তো সৌভাগ্যের অধিকারী, যাদের নাই আগামীকালই গ্রহণ করো, এমনকি আজই গ্রহণ করো। কারণ তুলসীর সেবা ভাগবত পাঠ অভিন্ন। কেউ ভাগবত শুনে তুলসীর সেবা করে না, কৃপা লাভ হবে না। কেউ তুলসীকে সেবা করে ভাগবতকে অবমূল্যায়ন করে, হবে না। একই সূত্রে গাথা। কৃষ্ণকে ভালোবাসবে, কৃষ্ণ প্রেয়সীকে ভক্তকে ভালোবাসবে না, তা তো হয় না। আবার ভক্তকে ভালোবাসো, কৃষ্ণকে ভালোবাসো না, তাহলে তো হবে না। অর্ধেক কুকুটি সে, অর্ধেক কুকুটির গল্প জানো? কুকুটি মানে কি গো? মুরগি। একটা বুকালো, সে দেখছে মুরগি প্রত্যেক দিন ডিম দিচ্ছে। মুরগিকে সংস্কৃত শব্দে বলি কুকুটি, অস্পৃশ্য প্রাণী। অপ্রিয় হলেও সত্য, কথায় কষ্ট নেবেন না। যেহেতু এই আসনে বসিয়েছেন, আমাকে তো সত্য কথাই বলতে হবে। এক সময় সনাতন ধর্মের হিন্দু সমাজের লোকরা মুরগি খেত না, লালন পালনও করত না। মুরগি লালন পালন খাওয়া সনাতন ধর্মে নিষিদ্ধ। এটা অস্পৃশ্য প্রাণী, এটা স্পর্শ করলেও স্নান করতে হয়। গুরু গোসাইরা সেই বাড়ি আসতেন না যে বাড়ি মুরগি লালন পালন হতো। কিন্তু এখনকার সময় গুরু গোসাই এগুলো আর দেখেন না। টাকা দিলে, দক্ষিণা দিলে সব বাড়িতেই চলে যান। কাজে এই মুরগিকে কুকুটি বলে, অস্পৃশ্য প্রাণী।
এটা স্পর্শ করলেও স্নান করতে হয়। সনাতনীরা মুরগি খাওয়া তো শুরু করছে এই কয়েকশো বছর হয়, এর আগে মুরগি খেত না সনাতনীরা। এটা অস্পৃশ্য প্রাণী, নিষিদ্ধ। নিষিদ্ধ কেন? এটার পিছনেও কারণ আছে, অভিসম্পাত আছে কুক্কুটির উপরে। গৌতম মুনির অর্ধ কুক্কুটির নিয়ে আচরণটা কেমন? একটা বোকা লোক দেখছে মুরগি ডিম দিচ্ছে, সে ভাবছে মুরগির ডিমটা তো পিছন থেকে আসে, সামনাটার তো দরকার নাই, তাহলে অর্ধেক কেটে সামনাটা খেয়ে ফেলবো আর পিছনটা রাখবো ডিমের জন্য। অর্ধ কুক্কুটি চৈতন্য চরিতামৃত পড়লে দেখবেন, পাবেন, বলছেন গৌরকে মানো, নিত্যানন্দকে মানো না। কবিদাস গোস্বামীপাদ বলছেন তুমি অর্ধ কুক্কুটি, মুরগির অর্ধেকটা রাখবে, অর্ধেকটা খেয়ে ফেলবে, মুরগি বাঁচবে। তাহলে তুমি একজনকে মানবে, আরেকজনকে মানবে না। ভক্তকে সম্মান করবে না, ভগবানকে সম্মান করবে, হবে না। আবার ভগবানকে সম্মান করবে, তুলসীকে সম্মান করবে না, ভাগবতকে সম্মান করবে না, হবে না। সবাইকে এক সূত্রে দেখতে হবে, ওরা অভিন্ন। ভক্ত ভগবান তত্ত্বগত দিক থেকে একই মুদ্রার এপিঠ ওপিঠ, বাদ দেয়া যাবে না। তুলসীকেও বাদ দেয়া যাবে না। কত দীক্ষিত লোক কণ্ঠে মালা নাই অথচ দীক্ষিত, এগুলো দেখলে কষ্ট লাগে। আর আমি অবাক হই, তাদের গুরুদেবরাও দীক্ষা দিয়ে চলে গেল, আর খবরও নেয় না, কিরে বাবা কণ্ঠে মালা কোথায়, কেমন গুরু তারা। আর তাদেরও শাস্তি পেতে হবে। দীক্ষার পরে শিষ্য সব কিছু পালন করছে কিনা। আপনি উচ্চ বংশে জন্ম নিলেন, ব্রাহ্মণ কুলে, পূর্বজন্মে সৌভাগ্য, কিন্তু আপনি যদি এই জন্মে আচরণ না করেন, এটা আপনার জন্য দুর্ভাগ্য। আমি ক্ষত্রিয় কুলে জন্ম নিলাম, বৈশ্য কুলে জন্ম নিলাম, কিন্তু আমি যদি আচরণ না করি, এটা আমার দুর্ভাগ্য। আচরণ গুরুত্বপূর্ণ, আচরণ ছাড়া হবে না। দীক্ষা নিলাম সৌভাগ্য, কিন্তু আচরণ যদি না করি, এটা আমার দুর্ভাগ্য। মন্ত্র নিয়ে মন্ত্র দেবতার যদি আরাধনা না করি আমি, তাহলে সেই মন্ত্র নেওয়ার পর সেই দায়িত্ব পালন না করার কারণে আমাকে শাস্তি পেতে হবে। মন্ত্রের হিত হবে না, হিতে বিপরীত হবে। কাজী অর্ধ কুক্কুটির নিয়ে আচরণ করা যাবে না। তুলসীকে অবজ্ঞা করে যারা ভগবান আরাধনা করছে, কোনদিন তাদের কৃপা লাভ হবে না। অর্ধ কুক্কুটির নিয়ে তাদের আচরণ। বোকা লোকটা মুরগিকে অর্ধেক কেটে ফেললো, পিছনটা রেখে দিল, এদিকে তো ডিম বের হবে, আর সামনাটা কেটে খেয়ে ফেললো। এবার কাটার সঙ্গে সঙ্গে মুরগি বলো হরি হরিবল হয়ে গেল। কাজে তুমি তুলসীকে বাদ দিয়ে দেবে, আর তুমি সারাদিন বলছো হা কৃষ্ণ, হা কৃষ্ণ, লাভ হবে না। হা ঠাকুর, হা ঠাকুর, লাভ হবে না। 56 ব্যঞ্জন রন্ধন করে দিয়েছ, তুলসী পত্র দাও নাই, গোবিন্দ খাবে? প্রসাদ হবে? হবে না। প্রসাদ হতে গেলে তুলসী পত্র দিতে হবে। মরার পরে যতই আমি এই জগৎ সংসারে টাকা টাকা করছি, ওই চোখের মাঝে টাকা দিলে হবে না, তুলসী পত্রটা দিতে হবে। তাই প্রেমময়ী রাধারানী দেখুন কি বলছেন, সখিরে আকি মূলে তুলসী পত্র দিও, সখী আকি তুলসী পত্র পত্র দিও। স্নান করে কি করব? তুলসীকে স্নান করাবো, একটু জল ঢেলে দেব। ওম গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্যকারিণী স্নাপো আমি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। মন্ত্র যদি না পারো হরিনাম করে দাও। কণ্ঠে তুলসীর মালা ধারণ, স্নান, প্রণাম। তুলসীকে প্রণাম করতে হবে। ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াবৈ কেশবর্ষচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ।
যদি প্রণাম মন্ত্র না পড়া হরিনাম করে প্রণাম দাও, কিন্তু করতে হবে 4 বার পরিক্রমা করতে হবে। সেই তুলসীর মালা ধারণ করো, মালাই তোমাকে ধীরে ধীরে শুদ্ধ করবে। যে আমি সদাচারী নই, শুদ্ধ নই, আহার শুদ্ধ নয়, আমি কি মালা দিতে পারবো? মালা ধারণ করো, এই মালাই তোমাকে শুদ্ধ করবে। একদিন না একদিন মালা তোমায় জ্বালা কমাবে। বজ্রপাতে মরে যাবে, হাওরে আছো, কখন জানি মরে যাবে। অন্তত যদি মালাটা কমতে থাকে, কিছুটা হলেও শাস্তি কম হবে, কিছুটা হলেও রেহাই পাবো আমরা। প্রধানমন্ত্রীর পরিচিত কারোর সঙ্গে যদি একটু সম্পর্ক ভালো থাকে, অপরাধ যদি বেশিও করো, একটু মাফ হওয়ার সম্ভাবনা আছে কি নেই? একটু কনসিডার হওয়ার সম্ভাবনা আছে কি নেই? কৃষ্ণের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক এই তুলসী। হ্যাঁ, যদি ওর সঙ্গে একটু সম্পর্ক রাখতে পারো, প্রতিদিন যদি একটু স্নান করো, আদর করো, একটু প্রণাম দাও, একটু কীর্তন করো সন্ধ্যাবেলা তুলসী আরতিটা, এই তুলসী সাক্ষী দেবী। এই যে ঠাকুর ঘরে সেবা দাও, তুলসী বৃক্ষ রাখতে হয় কি হয় না গো? ভাগবত পাঠে রাখতে হয় কি হয় না? তুমি তোমার জীবনে কয়দিন ভাগবত পাঠে গেছো তোমার মনে থাকতে না পারে, কিন্তু এই তুলসী সব মনে রাখছেন, তোমায় সাক্ষী দেবে। ঠাকুর ঘরে কদিন গিয়েছেন মা মনে নাও থাকতে পারে, এই তুলসী সাক্ষী দেবে। ওর সঙ্গে যদি একটু সম্পর্ক থাকে, একটু শাস্তির পরিমাণটা কমে যাবে। রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। এই বৃন্দাবতীকে পাঠানো হয়েছিল মথুরায়, মধ্যস্থ শক্তি তিনি মিলন ঘটিয়ে দেওয়ার জন্য। যখন গোবিন্দ রাধারানীকে কৃপা করবেন, রাধারানীর নৈকট্যে আসলেন, তখন প্রেমময়ী শ্রীমতী রাধারানী গোবিন্দকে বলছেন, অগোচরণে দাও গো বৃন্দার মাথে, দাও গো বৃন্দার মাথে, শরণ দাও গো বৃন্দার মাথে, দাও গো বৃন্দার মাথে। আজ বৃন্দার গুণে পেয়েছি তোমাকে, আর গুণে হরিবল হরিবল হরিবল, বৃন্দার গুণে পেয়েছি তোমাকে। বৃন্দার কৃপা না হলে, তুলসীর কৃপা না হলে গোবিন্দ চরণ প্রাপ্ত হওয়া যাবে যাবে না। অনেক জায়গা থেকে দীক্ষা নিয়ে কিছু লোক এসে আমাদেরকে বলে, আমরা যেখান থেকে দীক্ষা নিয়েছি আমাদের মালা নেই, তিলক নেই। এগুলো হচ্ছে ঠগবাজি, ওরা ঠগ। যেখানে তুলসী ছাড়া শাস্ত্রে কিছুই হয় না লেখা আছে, অথচ তারা দীক্ষা দিচ্ছে, তিলক নাই, তুলসী নাই, কিচ্ছু নাই। কলিযুগে অনেক কিছু হবে গো, শাস্ত্রের বহির্ভূত অনেক কিছু হবে। নকল ভগবানের জ্যাম লেগে যাবে, ফ্যাক্টরি হয়ে যাবে, অভাব হবে না জগৎ সংসারে। দেখবে চাকচিক্য চাকচিক্য, মানুষ মোহিত হয়ে যাবে, কিন্তু ভেতরে কিছুই নাই। যেখানে ভগবান বলছেন তুলসীর সেবা করার কথা, আমার মহাপ্রভু কলিযুগে নিজে আচরণ করে তুলসীর সেবা করলেন। সবটা নাম করিতে প্রভু যে স্থানেতে বসে, তথায় রাখেন প্রভু তুলসীর পাশে। তুলসীরে দেখেন প্রভু আর জপেন শঙ্কা নাম,
এই ভক্তি যুগের তত্ত্ব কে বুঝিবে আন।